পৃথিবীর প্রায় প্রতিটি নদী আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়ে আসছে। এমন কোনো নদী নেই যেটা সোজা পথে প্রবাহিত হচ্ছে। বিজ্ঞানের ভাষায় নদীর এই সর্পিল পথকে মেন্ডারিং বলা হয়ে থাকে। মাটি থেকে অনেক উপর থেকে, বিশেষ করে বিমান কিংবা পাহাড়ের উপর থেকে নিচের দিকে খেয়াল করলে নদীর এই সাপের মতো এঁকে বেঁকে যাওয়া সহজেই বোঝা যায়। মাঝে মাঝে নদীর কোনো কোনো অংশ সোজা দেখা যায়, কিন্তু সেই সোজা অংশটিও সামনে এগিয়ে গিয়ে আবার বাঁকা পথ ধরে প্রবাহিত হতে থাকে। মাঝে মাঝে কিছু কিছু নদী এত তীব্রভাবে বেঁকে যায় যে নদীর প্রবাহ পথ থেকে অনেক সময় এই বাঁকা অংশ থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হয়ে যাওয়া অংশকে বলা হয় অক্সবো। এই অংশগুলোকে নদীর সর্পিল পথের পাশেই স্থান নিতে দেখা যায়। পৃথিবীর কম বেশি প্রায় প্রত্যেকটি নদীর পাশে অক্সবো দেখা যায়। খুব স্বাভাবিক একটি প্রশ্ন এখানে চলে আসে, কেন নদীগুলো সোজা প্রবাহিত না হয়ে এঁকে বেঁকে নিজের গতিপথ নির্ধারণ করে? নদীর প্রবাহ পথের এরকম প্যাটার্ন কি নিছক সম্ভাবনা, নাকি প্রাকৃতিক কোনো কারণ রয়েছে? যদি প্রাকৃতিক কারণ হয় তাহলে এর পেছনে কি কি বৈশিষ্ট্য প্রভাবক হিসেবে কাজ করছে? আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোর বৈজ্ঞানিক উত্তর দেওয়ার চেষ্টা করব। নদীর উৎপত্তি হওয়ার পর নদীটি যে বেঁকে যাবে সেটা অনেকটাই নির্ধারিত, কিন্তু এই বেঁকে যাবার শুরুটা ঘটে দৈবক্রমে। নদী তার উৎপত্তির পরপর যেভাবে প্রবাহিত হয়ে বেঁকে যায় সেই গতির ব্যাখ্যা দেওয়া খুবই জটিল, কারণ প্রক্রিয়াটির সাথে সম্ভাব্যতা জড়িত থাকে। তরল গতিবিদ্যা দিয়ে ব্যাপারটি ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এ ব্যাপারে ভিন্ন মত রয়েছে। নদীর প্রবল স্রোত এবং প্রবাহ বলের কারণে একবার যদি দিক পরিবর্তন শুরু হয় তাহলে সেই পরিবর্তনের হার খুবই দ্রুত হবে, এটা ধরে নেওয়া যায়। নদীর স্রোতের প্রবাহের এই পরিবর্তনের জন্য নদীর দুই তীরের মাটির ক্ষয় সাধন হয়। নদীর দিক পরিবর্তনের এই প্রক্রিয়া খুবই জটিল এবং বিশেষ বিশেষ কিছু অবস্থার উপর নির্ভর করে। পদার্থবিজ্ঞানের খুব সহজ করে এই প্রক্রিয়ার একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। ব্যাখ্যাটি ছিল এরকম: স্রোতের কারণে বেঁকে যাওয়া শুরুর প্রক্রিয়া বেশ জটিল, তবে একবার বেঁকে যাওয়ার পর তা যত অল্পই হোক না কেন, নদীর পানি যখনই এই বাঁকের মধ্যে প্রবেশ করে তখন পানির এই প্রবাহের উপর এক ধরনের বল কাজ করে, যা স্রোতকে বাইরের দিকে ঠেলে দিতে চায়। কখনো দোলনায় চড়লে খেয়াল করে দেখবেন দোলনার ঘূর্ণনের সময় একটি বল আমাদেরকে বাইরে ঠেলে দিতে চায়। বিষয়টা অনেকটা এরকম, কিন্তু নদীর তীর এবং নদীর আশেপাশের মাটির কারণে পানি তীরের বাইরে চলে যেতে পারে না, কারণ নদীর পানি এবং তীরের মাটিগুলোর মধ্যে এক ধরনের ঘর্ষণ বল কাজ করে যা স্রোতকে বাইরে ঠেলে বাধা দেয়। এই অবস্থায় নদীতে এক ধরনের প্রবাহ সৃষ্টি হয়, যা নদীর এক তীর থেকে আরেক তীরের দিকে প্রবাহমান হয়। একেই বলে সেকেন্ডারি ফ্লো। নদী বেঁকে যাওয়ার পর দুই তীরের মধ্যবর্তী এবং নদীর মাঝামাঝি জায়গায় একই প্রক্রিয়া ঘটে। পানির প্রচণ্ড স্রোত যখন বাঁকের ভিতর প্রবেশ করে তখন একটা ঘূর্ণন গতির সৃষ্টি হয়, যার দরুন নদীর স্রোতের কিছু অংশ নদীর বাইরের দিকে তীর পর্যন্ত প্রবাহিত হয় এবং সেখান থেকে নদীর তীর ঘেঁষে নিচের দিকে গিয়ে নদীর তলার সাথে সমান্তরালভাবে প্রবাহিত হতে থাকে। সেখান থেকে নদীর অপর পাশের ভিতরের দিকে তীর বরাবর উপরের দিকে উঠে যায়। পুরো প্রক্রিয়াটি সেকেন্ডারি ফ্লোয়ের কারণে হয়। এই প্রবাহের কারণে নদীর বাহিরের দিকে তীর ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নদীর মাটির কণাগুলো আলাদা হয়ে যায়। আলাদা মাটির কণাগুলো সেকেন্ডারি ফ্লোয়ের কারণে যে প্রবাহের সৃষ্টি হয় তার দিক বরাবর নদীর পানির সাথে প্রবাহিত হতে থাকে। এভাবে পানির সাথে বহমান মাটির কণাগুলো তলানি হিসেবে কিছু নদীর পানির নিচে এবং কিছু নদীর ভিতরের দিকে গিয়ে জমা হয়। এভাবে বাইরের তীর থেকে মাটি সরে গিয়ে অপর তীর ক্ষতিগ্রস্ত করে যেদিকে মাটি সরে যায় সেই দিকে বরাবর নদীগুলো বেঁকে যেতে থাকে। একইভাবে নদীর দিক পরিবর্তন হয়ে নদীগুলো সর্পিল আকারে প্রবাহিত হতে থাকে। কোনো কোনো সময় অতিরিক্ত স্রোতের কারণে কিংবা মাটির গঠনের কারণে এই বাঁকগুলো অনেক দীর্ঘ এবং ঘন হতে পারে। নদীর এই বাঁকগুলো যখন একদিক থেকে অন্যদিকে আবারও বেঁকে যায়, অর্থাৎ একটি লুপ তৈরি করে, তখন কিছু কিছু নদীর ক্ষেত্রে এই বাঁকগুলো লুপসহ আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গিয়ে এরা নদীর একই পাশে অবস্থান করে। এই ধরনের লুপকে বলা হয় অক্সবো লেক, যেটা সম্পর্কে একটু আগেই বলা হয়েছিল। এটি দেখতে অনেকটা ইউ আকৃতির মতো হয়ে থাকে। এখানে পানি প্রবাহ থাকে না, পুকুরের মতো স্থির পানি দিয়ে ভরা থাকে।
বিভিন্ন জায়গায় কৃত্রিমভাবে অক্সবো লেক তৈরি করা হয়। বন্ধুরা, ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং এরকম অজানা সব তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।